প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের জন্য ম্যাট কেস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বলা যেতে পারে। আজকের দিনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবং মাসের প্রায় শেষ পর্যায়ে এসে দারুণ ভালো কিছু আপডেট উঠে আসছে। বন্ধুরা, কী কারণে এই বিষয়টিকে উল্লেখ করছি তা সবটাই আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে চূড়ান্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। তো কার্যত আমরা মূল টপিকে চলে আসি। তো ম্যাট কেস থেকে ওয়েটিংয়ে থাকা চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য দারুণ ভালো কিছু খবর আপডেট উঠে আসছে। এই বিষয়টি এই কারণে উল্লেখ করা হচ্ছে কারণ ম্যাট কেস বর্তমানে রিজার্ভ অর্ডার কিন্তু আসবে। 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দিষ্ট দিনক্ষণ কিন্তু জানানো হবে এবং তার দিকে তাকিয়ে রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থীরা, যারা কাউন্সেলিং সম্পন্ন করে, ডকুমেন্টস ভেরিফিকেশন করে, ইন্টারভিউ প্রসেস ইতিমধ্যে সম্পন্ন করে, সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে বসে রয়েছেন স্কুল চুজ করে। তাদের ক্ষেত্রে বিষয়টা একটু যন্ত্রণাদায়ক এবং তার পরেই কিন্তু ওয়েটিং বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও একটু যন্ত্রণাদায়ক। কিন্তু এই বিষয়ে বলা যেতে পারে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। বরাবরই তারা এই ধরনের সদর্থক পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং একটা না একটা ফলপ্রসূ ফলাফল তারা কিন্তু পেয়ে যান। তো সেই দিক থেকে ন্যায় বিচারের অধিকার আদায়ের লড়াইতে চূড়ান্ত রায়দানের পরবর্তী, আমরা জানি যে চূড়ান্ত রায়দান এখনও পর্যন্ত আসেনি, অর্ডার রিজার্ভ, মামলা কিন্তু ক্যাব হয়ে রয়েছে এবং জাজমেন্ট এলে এই যে চূড়ান্ত রায়দানের পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু কার্যাবলী কিন্তু থাকে। তো সেখানে জয়নিংয়ের অর্ডার এলে পরবর্তীকালে সেই প্রসিডিওর মেনটেন করে স্কুল সার্ভিস কমিশন ধাপে ধাপে এগোবে, রেকমেন্ডেশন প্রদান, যাবতীয় কাজকর্ম সারতে হবে। তো তার পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষা যারা রয়েছেন, যারা ওয়েটিং বন্ধু রয়েছেন, তাদের জন্য কিছু স্টেপ বাই স্টেপ কাজকর্ম চালাতে হবে। তো সেই নিরিখে ন্যায় বিচারের অধিকার আদায়ের লড়াইয়ের চূড়ান্ত রায়দানের পরবর্তী ক্ষেত্রে যোগ্যতা মেধার ভিত্তিতে বা মেধার নিরিখে এবং যোগ্যতার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত পদক্ষেপ যাতে নেওয়া হয় এবং সেই বিষয়ে কিন্তু সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু সাক্ষাৎকার পর্ব এবং বিশেষ আলোচনা পর্ব কিন্তু সম্পন্ন করেছেন। এই বিষয়ে তারা তাদের ভেরিফাইড গ্রুপগুলিতে ইতিমধ্যেই বার্তা প্রোভাইড করেছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে চূড়ান্ত রায়দান মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আসবার পরে বেশ কিছু কার্যাবলী সম্পাদন করতে হবে এবং সেই রায়দান হওয়ার পরে যদি অর্ডার আসে জয়নিংয়ের ক্ষেত্রে, সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এবং ইতিমধ্যে আমরা বহুবার দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু চাইছেন নিট ক্লিন একটা কংক্রিট অর্ডার, একটা পরিচ্ছন্ন অর্ডার, একটা সবুজ সংকেত এসে গেলেই কিন্তু যাবতীয় কাজকর্ম শুরু হবে এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও সেই বিষয়টি কিন্তু লাগু হবে যে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবও চাইছেন এই বিষয়ে একটা সবুজ সংকেত আসুক মহামান্য কোর্টের তরফ থেকে এবং এসে গেলেই তারা কিন্তু চাইছেন কোনো ধরনের ঝুটঝামেলা না রেখেই কিন্তু তারা এইভাবে এগোবেন। আস্তে আস্তে এই সমস্ত কাউন্সেলিং পর্বগুলো কিন্তু সমাপ্ত করতে হবে, পাশাপাশি জয়নিং সংক্রান্ত বিষয়ে কাজকর্ম চলবে। তো সেই সবুজ সংকেত বা অর্ডার চূড়ান্তভাবে আসার একটা দরকার রয়েছে। তো এই মাসের শেষ পর্যায়ে নাকি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে অর্ডার আসে, সেই দিকে সম্ভাব্য কিছু সময়সীমা নিয়ে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে, আমরাও কিন্তু লক্ষ্য রেখেছি, সেই দিকে ফোকাস রেখেছি, যাবতীয় বিষয়টি কিন্তু পর্যবেক্ষণে রাখছি। তো তারই মাঝখানে গুরুত্বপূর্ণ একটি ইনিশিয়েটিভ বা একটা সদর্থক পজিটিভ পদক্ষেপ বলা যেতে পারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে একেবারে খোদ সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সাথে এই যে বিশেষ আলোচনা যে চূড়ান্ত রায়দান পর্বের পরেই যে কার্যাবলীগুলো ঘটতে পারে সেই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত ভালো একটি পদক্ষেপ, দুর্দান্ত একটি পদক্ষেপ বলা যেতে পারে। সেই নিরিখে যে সমস্ত ওয়েটিংয়ে রয়েছেন চাকরিপ্রার্থী বন্ধুরা, তাদের জন্য কিন্তু ভালো খবর উঠে আসবে অর্ডার হওয়ার পরবর্তী ক্ষেত্রে। এখন অর্ডারটা কী হয় সেটাই দেখার এবং কবে হয় সেটাও কিন্তু দেখার, কারণ আমাদেরকে চলে আসতে হয়েছে একেবারে অগস্ট মাসের শেষ প্রান্তে। তো অগস্ট মাসের শেষ প্রান্ত নাকি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, সর্বোচ্চ সময়সীমা 90 দিন তো রয়েছেই। তো সব মিলিয়ে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এই ইনিশিয়েটিভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।